কার কার এমন হয়ে থাকে, যেমন আঙ্গুলটা এভাবে এভাবে টিগারিং হয়ে থাকে, ভাঁজ হয়ে থাকে, বাস আপনি এটা সোজা করতে গেলে এভাবে জাস্ট এখানে একটা ক্লিকিং সাউন্ড হয়। নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্পাইন ফিজিওথেরাপি ক্লিনিক থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ডক্টর বাদল মজুমদার, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। তো দর্শকবৃন্দ, আজকে একদম একটি নতুন টপিকে আপনার সাথে ডিসকাস করব। তো কার কার এমন হয়ে থাকে, যেমন আঙ্গুলটা এভাবে এভাবে টিগারিং হয়ে থাকে, ভাঁজ হয়ে থাকে, বাস আপনি এটা সোজা করতে গেলে এভাবে জাস্ট এখানে একটা ক্লিকিং সাউন্ড হয়, বা এভাবে থাকলে বা অনেক টাইট টাইট হয়। এটা তো যে কোনো ফিঙ্গারে হতে পারে। তো কার কার এমন সমস্যা হয়ে থাকে, তো যার যার হয় আমাকে কমেন্ট বক্সে SMS করে জানান, আমি সাহায্য করব যতটুকু পারি আপনাকে হেল্প করার। তো এটা হচ্ছে গিয়ে টিগার ফিঙ্গার। তো টিগার ফিঙ্গার কথার মধ্যেই আপনার রোগটা লুকিয়ে আছে। তো এটা আমাদের এই যে ফিঙ্গার দেখছেন, যে ছোটো ছোটো সবটি জয়েন্টের মধ্যে ছোটো ছোটো এভাবে বোন আছে, হাড় থাকে। তো এই হাড়টাকে পুরো হাড়টাকে এভাবে জয়েন করার জন্য একটি টেন্ডন থাকে, টেন্ডন একটা রশির মতো থাকে। তো ওই রশির মধ্যে ইনফ্লামেশন হয়ে যায়, ইনফ্লামেশন অফ টেন্ডন ফ্লেক্সন যে ফিঙ্গার, এই আমাদের এই যে সব এই যে টিগার ফিঙ্গার যে কোনো জয়েন্টের মাঝখানে হতে পারে। তো টিগার ফিঙ্গার হলে আপনি কিভাবে বুঝবেন? তো টিগার ফিঙ্গার হলে আপনি অনেক সময় দেখবেন যে জয়েন্টের মধ্যে অনেক সময় আপনার ফুলে থাকবে, জায়গাটা ফুলে থাকবে, অনেক সময় আপনার এভাবে স্টিফনেস টাইট হয়ে থাকবে। তারপরে আপনি আঙ্গুল এই যে মুভমেন্ট করার সময় আপনি একটা হালকা হালকা একটা ক্লিকিং সাউন্ড পাবেন। বা সবথেকে বেশি যেটা হবে দেখবেন, আপনি এই জয়েন্টের মধ্যে একটা নুডল ফরমেশন, যেমন একটা দানা, একটা ভিতরে যেমন একটা ফিল করবেন দানা জাতীয় কোনো একটা জিনিস আছে। তো এইসব আপনার হচ্ছে গিয়ে আপনার সিমটম। তো টিগার ফিঙ্গার হওয়ার কারণ কি? তো টিগার ফিঙ্গার হওয়ার কারণ অনেকগুলি টিগার ফিঙ্গার হওয়ার কারণ আছে। তো যারা আপনার বয়স্ক মা বাবা বা যারা 40 থেকে ঊর্ধ্বে যাদের বয়স, যাদের মানে সুগার থাকে, সুগারটা অনেক সময় ফ্লাকচুয়েশন হয়, যেমন বাড়ে কমে, ওদের হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তারপরে হচ্ছে কি হাইপারথাইরয়েডিজম থাকলে হতে পারে। তারপরে বয়স্ক বৃদ্ধকালে অনেক সময় আপনার যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস হলেও এটা হতে পারে। বা আপনি কোনো বড় আঘাতজনিত কারণ, এখানে আপনার যদি অনেক সময় বেশি ইনজুর্ড হয়, এটার কারণেও আপনার টিগার ফিঙ্গার হতে পারে। তো এটা হচ্ছে গিয়ে আপনার যে টিগার ফিঙ্গার কাদের হয়। তো টিগার ফিঙ্গার হলে আপনি কি কি চিকিৎসা গ্রহণ করবেন? তো টিগার ফিঙ্গারে আপনার অনেকগুলি চিকিৎসা আছে। যেমন আপনার এটার জন্য আপনি রেগুলারলি আপনি এক্সারসাইজ করতে হবে। তো এক্সারসাইজ কীভাবে এক্সারসাইজ করবেন? তো আপনি হালকা হালকা গরম জল নিয়ে, কোনো কিছুর মধ্যে গরম জল নিয়ে জাস্ট আঙ্গুলটাকে এভাবে চুবিয়ে রাখবেন, এভাবে চুবিয়ে রাখবেন। আর অপোজিট হাত দিয়ে আপনি জাস্ট এটাকে হালকা হালকাভাবে মুভমেন্ট করাবেন। এভাবে বাকেটের মধ্যে বা কোনো কিছুর মধ্যে আপনি হাতটাকে চুবিয়ে রাখলেন গরম জলের মধ্যে কিছুক্ষণ, তারপর বাস ওই জায়গার মধ্যে হালকা হালকা এভাবে আপনি মুভমেন্ট করবেন। তারপরে আপনি কী করবেন? তারপরে আপনি সবসময় আমরা যে ক্যারাম বোর্ড খেলি, তো ক্যারাম বোর্ড খেলার সময় জাস্ট যে যদি এই ফিঙ্গার হয়ে থাকে তাহলে জাস্ট এই করবেন, আর এই ফিঙ্গার হলে জাস্ট এই করবেন। যেই ফিঙ্গার হবে ওই ফিঙ্গারটাকে জাস্ট আপনি মুভমেন্ট করাবেন। এই হচ্ছে গিয়ে আপনার নর্মালি এক্সারসাইজ। তো এইসব এক্সারসাইজ যদি আপনি রেগুলারলি করেন, তাহলে আপনার এই যে টেন্ডনটা আছে, ওই টেন্ডনটা আপনার আর টাইট হবে না, বা সবসময় একটা খোলামেলা থাকবে। তো আপনার ফিঙ্গারগুলো আপনার সঠিক আপনি মুভমেন্ট করতে পারবে। যদি আপনি এক্সারসাইজ না করেন তাহলে এটা আবার টাইট হয়ে যাবে, তো আঙ্গুলটা আবার এভাবে ব্যান্ড হয়ে যাবে। তো আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন। তো আপনারা বাড়িতে বসেই এইসব যে এক্সারসাইজগুলো ট্রাই করলে আপনাদের সফল হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।